হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রতিদিন সকালবেলায় যেটা আমি করি, চা খেয়েই আগে আমি হাজব্যান্ডের টিফিন রেডি করি। তো সেটাই করছি। হাজব্যান্ডের টিফিনে আমার আছে রুটি। এই রুটিটা আমি টিফিন বক্সে ভরে দিচ্ছি। রুটির সাথে আছে করলা ভাজা আর ভিন্ডি ভাজা। ভিন্ডির সাথে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ভিন্ডিটা ভেজেছি, যাতে ভিন্ডিটা খেতে একটু ভালো লাগে। আজকে কোনো তরকারি করতে পারিনি, তাই একটু ভাজাভুজি দিয়ে দিলাম। আর আছে স্যালাড, শসা আর গাজর, আর মুড়ির জন্য আছে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা ছোলা ভিজে আর সবুজ মুগ ভিজে, আর মুড়ির সাথে একটু চানাচুর দিয়েছি। এটা হাজব্যান্ডের টিফিন রেডি হয়ে গেল। এরপর আমি পাস্তা বানাচ্ছি আমার আর আমার মেয়ের জন্য। আজকে ও পাস্তা খাবে বলেছে। ও প্রতিদিন আলাদা টিফিন খায়, আমার হাজব্যান্ড আলাদা, ও আলাদা। ও যেটা খাবো বলে সেটা ওকে বানিয়ে দিই। পাস্তা বানানো হয়ে গেলে পর আমি একটু ঘরগুলো ঝাড়াঝুড়ির দিকে চলে যাব। এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে, বিছানাটা পরিষ্কার হয়নি, তাই বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার মেয়ের ঘর, যেহেতু মেয়ে দেরিতে ঘুম থেকে উঠে, তাই বিছানাটা একটু দেরিতেই তোলা হয়। ওই প্রতিদিন বিছানাটা পরিষ্কার করে নেয়, আজকেও শরীরটা ভালো নেই, তাই আমিই করে দিচ্ছি। আর একটু ঝাড়াঝুড়িও করে দিচ্ছি, না হলে ঘরগুলো খুব ধুলো হয়ে যায়। আর কাজের মাসি চলে এলে আর ঝাড়াঝুড়ি হয় না, তাই একটু চেষ্টা করি হালকা ফুলকা ছেড়ে দেবা। এটা আমার গোপালের একটা বিছানা, ওপরে গরম বলে মেয়ে গোপালকে নিচে নিয়ে চলে আসে। এবার আমি যেহেতু পুজো করতে চলে যাবো, পুজো করে এসে আর ঝাড়াঝুড়ি করা হয় না, তখন রান্নার দিকে চলে যেতে হয়, তাই পুজো করার আগেই আমি হালকা ফুলকা যা ঝাড়াঝুড়ি করার করে নিই। এই ঘরে বিছানাটা আগেই তুলেছি, তাই এই ঘরটা ঠিক আছে, তাও একটু ছেড়ে দেব ওপর ওপর, জানলাগুলো খুলে। আজকে সেরকমভাবে ঝাড়াঝুড়ি করব না, পুজো করতে টাইম লাগবে। বৃহস্পতিবার, ঠাকুরের প্রচুর বাসন মাজতে হয়, ঠাকুর ঘর মোছা, ফুল তোলা, অনেক কাজ আছে, তাই হালকা ফুলকা করে দিলাম। ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিই, ডাইনিং টেবিলেও অনেক কিছু পড়েছিল, ডাইনিং টেবিলটা হালকা ফুলকা ঝেড়ে নিলাম। বাইরে অনেক জামা কাপড় মেলা ছিল, রোদে না তুলে গেলে কাজের মাসি এসে আবার জামা কাপড় কাচবে, তারটা ফাঁকা করে দিতে হবে, তাই জামা কাপড়গুলো তুলে আলনায় গুছিয়ে দিচ্ছি। মোটামুটি ছেড়ে নিলাম, আর এখন আর কিছু করব না। এরপর আমি পুজোর দিকে চলে যেতে হবে, আমাকে চান করতে হবে। এবার আমি হাত ধুয়ে চান করতে চলে যাব, কারণ আমার আজকে ওপরে প্রচুর বাসন আছে, ঠাকুর ঘর মুছবো। এই যে বাসন মেজে ঠাকুর ঘর মুছে ফুল তুলে পুজোয় বসতে হবে সব। এই যে আমার রেডি হয়ে গেছে বাসন, ফুল। এরপর আমি ঠাকুরের সিংহাসনটা ঝেড়ে নেব। ঠাকুরের ফটোগুলো আমি বৃহস্পতিবার সব নামিয়ে ঝেড়ে নিই। প্রতিদিন ঠাকুরের সব ফটো ছাড়া হয় না, তো আমি বৃহস্পতিবারই সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে ঠাকুরের ফটোগুলো সাজিয়ে নিই। এই যে ঠাকুরের ফটো সাজানো হয়ে গেছে আমার ফুল দিয়ে, দেখো। প্রচুর ঠাকুর আমার, এইদিকেও আছে ঠাকুর। বৃহস্পতিবারে একটু টাইম লাগে পুজো করতে, মা লক্ষ্মীর ঘট পাততে হয়, পাঁচালি পরতে হয়। ঠাকুর ঘরটা দেখে নাও, ঠাকুর ঘরটা ওপরেই তো, যেন খুব গরম, ওই জন্য আমার মেয়ে গোপালকে কি করে প্রতিদিন রাত্রেবেলায় নিচে নিয়ে চলে যায়। গোপালের এই যে পালঙ্ক, কিন্তু এখন গোপাল নিচেই শয়, ওপরে থাকে না গরমে। খুব যখন গরম ছিল তখন দুপুরবেলাতেও গোপালকে নিচেই নিয়ে চলে যেত, এখন গরমটা একটু কমেছে, তাই এখন গোপাল ওপরেই থাকে, রাতে নিয়ে যাওয়া হয়।
আজকে সেরকম বিশেষ কিছু রান্না করিনি, ভাত, আলু সিদ্ধ, ভিন্ডি সিদ্ধ আর মুসুরি সিদ্ধ আর পাঁপড় ভাজা, চাটনি